এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেই খবরের দিকেই নজর রাখবো। এবার বিজেপির পাল্টা তৃণমূলের গীতা পাঠ। দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনা লগ্নেই হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেই খবরের দিকেই নজর রাখবো। এবার বিজেপির পাল্টা তৃণমূলের গীতা পাঠ। দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনা লগ্নেই হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। দীঘায় এসে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, কয়েকদিন আগেই আপনারাও জানেন, গোটা রাজ্যের মানুষ জানে, দেশের মানুষ জানে যে বিজেপি লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই গীতা পাঠেরই পাল্টা গীতা পাঠ করতে চলেছে লক্ষ্য কণ্ঠে তৃণমূল। দীঘায় নবনির্মিত যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের সূচনা লগ্নেই দীঘাতে অনুষ্ঠিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। বুধবার দীঘায় এসে ঠিক এমনটাই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। ঠিক কি বলেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, শুনবো আমরা। আসর বসাবেন, কি বলবেন? আমরা গীতা পাঠ আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক। আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি। কতজন মানুষের জমায়েত হতে পারে আমরা কতটা বলতে পারছি না, আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। তবে 10,000 আমরা 10,000 টার্গেট করছি। এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছেন? পাল্টা নয়, এটা পাল্টা নয়। আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠ তো হয় না, সেই জন্য গীতা পাঠ। মন্দিরের প্রস্তুতি কতটুকু, কবে নাগাদ হতে পারে? দুরন্ত গতিতে কাজ চলছে, সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে। উদ্বোধনের দিন আমরা এটা আয়োজন। মারিসদার রেখা গিরি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে, কি বলবেন? এটা তো যত নির্বাচন এগিয়ে আসবে তত আরও বেশি করে গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি, এবং ওটা তারা নিজেদের আবার ঘরেই আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে, এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে, আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে, তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে। ওরা কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার